আবারও বহুদিন পর আমি চলে এসেছি একটা শর্টস ভিডিও নিয়ে, যেখানে চলে গিয়েছিলাম একটা অন্নপ্রাশন বাড়িতে। আর খুব একটা দূরেও ছিল না, পাশেই ছিল। তাই চটপট রেডি হয়ে চলে গেলাম। এত এত স্টল বসেছিল, ফুচকা স্টল বসেছিল, বিভিন্ন রকমের স্টার্টার আইটেম ছিল, চিকেন কাবাব ছিল, এখানে ফিশ বল ছিল, পনির টিক্কা ছিল। আর তারপরে কি ছিল জানো তো? আমার সব থেকে প্রিয় মিষ্টি, মানে জিলেপি আর রাবড়ি। ও রাবড়িটা কিন্তু খেতে সেই স্বাদ ছিল। তারপরে আমি ভাবছিলাম কি আমাকে শুধু রাবড়িটা কি খেতে দেবে। আর যদি শুধু রাবড়ি নিতে যেতাম সেটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যেত। যাই হোক, তারপরে আর যাইনি। আর এখানে আমি খুব আয়েশ করে কিন্তু রাবড়ি আর জিলেপিটা খেয়ে চলে গেছিলাম মকটেল কাউন্টারে, যেটা এখানে নাকি অনেক রকমের মকটেল ফকটেল বানানো হয়, অত আমি কিছু জানি না। আর এখানে আমি আর রূপ গেছিলাম, তো রূপ আমি জিজ্ঞেস করলো কী খাবে, আমি বললাম আমি জানি না, তোরা যেটা খাবি সেটাই আমি খাবো। তখন একটা কি মইতো এরকম কিছু একটা বানাচ্ছিল। আর যখন বানাচ্ছিল এই ফুটেজটা আমি নিচ্ছিলাম। আর মানে দুর্ভাগ্যের বিষয়, আমার স্টোরেজটা দেখছি তখনই ফুল হয়ে গেছে। কেন হঠাৎ করে এরকম এরকম হতে হলো কাল, ভগবানই জানে। আর উনি দেখছি প্রচুর গ্লাস বানাচ্ছে। তারপরে আমি তো রূপকে জিজ্ঞেস করলাম, আমরা তো দুটো বলেছি, তুমি এত করছে কেন? তখন বললো যে আমরা তো একা খাবো না, সবাই খাবে। তো ঠিকই। আর এইটা খাওয়ার পর মানে পেট মনে হচ্ছে না আরও খালি হয়ে গেল। মেন কোর্সে যা যা খাবো সেটার জন্য পেট একা থেকে প্রিপেয়ার হয়ে গেল। আর তারপরে এত খেতে খেতে ভুলেই গেছিলাম যে ছবি তুলতে হবে, প্রমাণ তো রাখতে হবে যে অন্নপ্রাশনে গেছিলাম, শুধু খেতে তো যাইনি রে বাবা। তারপরে আমি সোমা পুতুল তুলে নিলাম, প্রচুর প্রচুর ছবি তুলেছি, যেটা পুতুল এখনো দিয়ে উঠতে পারেনি। যাই হোক, আবার চলে গেছিলাম আবার মইতো খেতে। মইতোটা আমার কিন্তু খেতে সেই স্বাদ লেগেছিল। আর মেন কোর্সের ভিডিও অবশ্যই আসছে।